শিক্ষা ব্যবস্থায় প্রধানত যে সমস্যাটা চোখে পড়ে সেটি হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ। আমি বলছি, এটা এরকম বললে বুঝবেন না, এবং আমি ডারউইনের বিবর্তনবাদ সহজ করে বলবো। আমরা কোরআন শরীফে মোট 7 বার পেয়েছি, 1 নয় 2 নয় 7 বার, যে আল্লাহ আদম থেকে মানুষ সৃষ্টি করেছে। ক্লাস 6-7 বইয়ে, তাও সায়েন্সের বইও নয়, ইতিহাস, সমাজবিজ্ঞান, এইগুলোতে যদি আপনি ঢুকিয়ে দেন তাইলে সমস্যা কোন জায়গায়? সমস্যা বানরে নয়। আল্লাহ যদি কোরআনে বলতেন যে তোমাকে বানর থেকে বানিয়েছে, তো আমি কিন্তু কি করতাম? আমি বিশ্বাস করতাম। বানরের সমস্যা নয়, সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আপনা আপনিতে। যদি আপনা আপনি হয়ে যায় তাহলে তো আমার কোনো সৃষ্টিকর্তা নাই। এবার আমাকে বলুন, আমার যদি কোনো সৃষ্টিকর্তা না থাকেন তাইলে আমি কার ইবাদত করব? কিন্তু আদম শুধু শারীরিক মানুষ নয়, আদমের শরীরের মধ্যে একটি নুরানি অংশ আছে, এর নাম হচ্ছে রূহ। আল্লাহ বলেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি নিজে আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছি। 710 কিংবা 11 খ্রিস্টাব্দে প্রথম অভিযান করেছিলেন মুহাম্মদ ইবনে কাসিম। আপনার মনে হয় আল্লাহ মুহাম্মদ ইবনে কাসিম তোমার সাথে ভাই পরিচিত, কারণ এদের একটা পরিচয় আমাদের কাছে, আমরা এদেরকে আপন করে নিয়েছি। বারবার যখন এদেরকে হেয় প্রতিপন্ন করা হয় বা বিদেশি বলা হয়, তখন মনে হয় যে কেউ না কেউ এদেরকে আমাদের কাছ থেকে দূরত্বে সরাচ্ছে। অথচ ভারতীয় উপমহাদেশে মুসলমানরা না আসলে খালি অন্ধকারে থাকতো, কোনো আলো থাকতো না, কোনো আলো থাকতো না। এই ভারতীয় উপমহাদেশে হিন্দুদের মধ্যে ছিল সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে, বিশেষ করে বড় ঘরের হিন্দু যারা, স্ত্রীকেও জীবন্ত আগুনে জ্বালানো হতো। এবং সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটি চরম ক্রান্তিকাল অবস্থান অতিক্রম করছি। এই বাংলাদেশ আমাদের দেশ, এই দেশে আমাদের জন্ম, আল্লাহ চাইলে এই দেশেই আমাদের হয়তো মৃত্যু হবে। আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরও এই দেশে, সম্ভবত আমাদের কবরও এই দেশে হবে। আমাদের ঘর বাড়ি ভিটে মাটি সবই এই দেশ। শুধু তাই নয়, এই দেশের হাওয়া বাতাসে আমরা বড় হয়েছি, এই দেশে আমরা আমাদের মুসলমান পরিচয় নিয়ে বড় গর্বের সাথে, মর্যাদার সাথে, শান্তিতে, সৌহার্দ্যে, সৌন্দর্যে বসবাস করে আসছি। কিন্তু আসলে সুখ বা শান্তি কি? এটি একটি প্রশ্ন। আমার মতে সুখ হচ্ছে ভবিষ্যতে ভালো কিছু হওয়ার আশা। কারণ একটা ফাঁসির আসামি, তাকে 1 ঘন্টা পরে ফাঁসি দিয়ে দেওয়া হবে, সে জানে, তাকে আপনি যতই ভালো খাবার দিন, এটার ভালো খাবারের মানে কি? সুখ হচ্ছে সামনে ভালো কিছু হবে সে আশা। আমি কথাগুলো কি জন্য বলছি এই মুহূর্তে বুঝতে পারবেন, আপাতত একটু ভূমিকা শুনুন। এখন একজন মানুষ, একজন পিতাকে চিন্তা করেন, যিনি এই দেশে মুসলমান হিসাবে বড় সম্মানের সাথে সুন্দরভাবে জীবনযাপন করেছেন হালাল পদ্ধতিতে। তিনি নিজেও শিক্ষিত, তিনি চান তিনি যে আদর্শ, যে কালচার নিয়ে বড় হয়েছেন, তার সন্তানও সেই আদর্শ, সেই কালচার নিয়ে বড় হবে। তারপরে তিনি এমন শিক্ষা তাকে দিয়ে যাবেন যেন তারপরে সে তার নাম উজ্জ্বল করে। কিন্তু মা বাবার সাথে সন্তান যখন বাড়িতে থাকে, বেশিরভাগ সময় হয় ঘুম, না খেলাধুলা, খাওয়া দাওয়া, বাথরুম, গোসল, এইটা সেটা চলে যায়। মূলত শিক্ষা অর্জন করার যে সময়টা, সেটা সন্তানরা স্কুল বা মাদ্রাসায় কাটায়। এই জন্য পিতামাতা বা পরিবারের বড়রা সন্তানদেরকে স্কুল বা মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে যান যে আমার সন্তান, ছোট ভাই বোন, ভাতিজা ভাগনা যেই হোক, তাকে আমি শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছি। অনেক বড় বিশ্বাসের জায়গা এসেছি। এমনকি এটি এর চেয়েও বড় বিশ্বাস। ধরেন অনেক কিছু আমরা জীবনে করি বিশ্বাসের ভিত্তিতে, আমরা খেয়াল করি না। আপনি যখন কোনো একটি হোটেল বা রেস্টুরেন্টে খেতে যান, সেই হোটেল রেস্টুরেন্টে আপনি যিনি বাবুর্চি আছেন তার উপর একটা বিশ্বাস করেন যে তিনি আমার খাবারের প্লেটটা ঠিকমতো ধুয়েছেন, খাবারে ঠিকমতো কোনো খারাপ কিছু মিশান নাই। আপনি যখন এরোপ্লেনে বসেন,
পাইলটের উপর বিশ্বাস করেন, এর মানে এই নয় যে আপনি আল্লাহর উপর আস্থা রাখেন না, না অবশ্যই রাখেন, সাথে পাইলটের যোগ্যতা অভিজ্ঞতার উপরও বিশ্বাস। এর থেকে বড় বিশ্বাস শিক্ষকের উপর, যে আপনার পুরো পরবর্তী প্রজন্ম তার দায়িত্বে। এখন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আপনাকে বা আপনার সন্তানকে এমন কিছু শেখানো হয়, যদি তার মুসলিম পরিচয় তো অনেক মানে এদিক থেকে নিচু, তার মানুষ হওয়ার যে পরিচয়, মানবিক পরিচয়, সেটিকেও মুছে দিচ্ছে, তাহলে এটি আমাদের জন্য চরম ক্রান্তিকাল। আমি কোন দিকে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামের মধ্যে শিক্ষা অর্জন করার গুরুত্ব কীরকম রেখেছেন, যে কুরআনুল কারীমের সর্বপ্রথম শব্দ যেটি দিয়ে আল্লাহ ওয়াহী নাজিল করা শুরু করেছেন সেটি হচ্ছে ইকরা, পড়ো, বিস্মি রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাইলে শিক্ষা সেটিকেই বলে যে শিক্ষা অর্জন করার ফলে মানুষ নিজেকে চিনতে পারে এবং নিজের রবকে চিনতে পারে। এতটুকু অর্জন করলে আপনি জ্ঞানী। মনে হচ্ছে খুব সোজা, এত সোজা না। নিজেকে চিনাও এত সহজ নয়, রবকে চিনাও এত সহজ নয়। আমি কথাগুলো গুছিয়ে আনবো কিছুক্ষণের মধ্যে, আপাতত ভূমিকা দিচ্ছি। আমাদের দেশে এমনিতে এই নয় যে সারা দেশেই ইসলামের নিয়ম কানুন চলছে, বা এটা নয়, দুর্নীতি, দুর্ব্যবহার, অবিচার সবসময় চলমান, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে একটা অনিয়ম অনাচার করলে সেটিকে মানা যায় বা তার বিচার পদ্ধতি আলাদা রয়েছে, ঠিক আছে। কিন্তু কিছু জায়গা আছে যেখানে অন্যায় অবিচার মোটেও মানা যায় না। বাংলাদেশের প্রশাসনে একজন অফিসার যদি ঘুষ খেয়ে ফেলে, এটি সাথে সাথে পুরো জাতিকে যে অন্ধকার করে দিচ্ছে এরকম নয়। হ্যাঁ, এটিও অপরাধ এবং এর বিচার হয় বা হওয়া উচিত। কিন্তু যে জায়গাটা আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ নির্মাণের জন্য পাঠাচ্ছেন, সেখানেও যদি এমন কিছু বলা হয় যে শিক্ষা আপনার বাচ্চার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, জীবন ধ্বংস বলতে হয়তো সে কম্পিউটার চালানো শিখছে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আটকে যাচ্ছেন এমন বিষয়, তাইলে আপনার জন্য এটি ক্রান্তিকাল। আমি এক এক করে শুরু করি এবার আসল কথায়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গত চলমান বছর কিছু পরিবর্তন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং প্রথম শ্রেণীতে, প্রথম শ্রেণীতে তেমন কিছু না, কিন্তু ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে 3টা পরিবর্তন নিয়ে আজকে আমি কথা বলবো, এবং এই ব্যাপারে আমাদের করণীয় কি সেটিও বলবো। আন্তাজি লাফ দিয়ে, ফাল দিয়ে, হুঙ্কার দিয়ে লাভ নাই। আপনার আমার হুঙ্কারের 2 টাকার কোনো ভ্যালু নাই। আমাদের বড়রা এগুলো নিয়ে কথাবার্তা বলছেন, যার সাথে সরকারের সর্বোচ্চ মহলের সাথে সাক্ষাৎ করেছেন, এগুলো পরিবর্তনের দাবি করেছেন, প্রয়োজনে মিছিল মিটিংও করবেন, আমরাও সাথে করব। কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের দায়িত্ব কি সেটি নিয়ে আমাদের আজকের কথা। আরেকটা বিষয় মনে রাখবেন, কোনো অবস্থাতেই মনে করবেন না যে আপনি কেবল আপনার নিজের জান্নাত জাহান্নামের দায়িত্বশীল। না, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে, তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই রাখাল, এবং তোমাদের অধীনে যে ভেড়ার পাল আছে সে সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন। এখানে ভেড়ার পাল বলতে বলা হয়েছে আপনার পরিবার। একজন পুরুষ অর্থাৎ তিনি পরিবারের প্রধান, তার অধীনে তার স্ত্রী আছেন, সন্তান আছেন, এতটুকু যথেষ্ট। আল্লাহর বাকি দুনিয়ার চিন্তা আপাতত বাদ দেন, আপনার পরিবারকে সামলে নেন, দুনিয়া সামলে যাবে প্রত্যেকটা মানুষের। এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলা জানাবো, একটু খোলাখুলি বলবো, এবং বলবো যে আপনাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? 2টা কাজ। সেই কাজগুলা কি? প্রথম কথা, শিক্ষা ব্যবস্থায় প্রধানত যে সমস্যাটা চোখে পড়ে সেটি হচ্ছে
ডারউইনের বিবর্তনবাদ। আমি বলছি এটা এরকম বললে বুঝবেন না, এবং আমি ডারউইনের বিবর্তনবাদ সহজ করে বলবো। আমরা কোরআন শরীফে মোট 60 বার পেয়েছি, 1 নয় 2 নয় 60 বার, যে আল্লাহ আদম থেকে মানুষ সৃষ্টি করেছে। কোরআন শরীফে 60 বার এই কথা আছে। একটু সময় দিলে আমি সূরার নাম, আয়াতের নাম্বারও বলতে পারবো, দরকার নয়, হাফিজে কোরআনদের মুখস্থ আছে। হ্যাঁ, বর্ণনার নিয়ম একটু ভিন্ন ভিন্ন, কিন্তু কাহিনী একই। এবং আল্লাহ মুটমাট করে যেটি আমাদেরকে বুঝাচ্ছেন সেটি হচ্ছে যে আল্লাহ পাক মাটি থেকে এক পুরুষ আদমকে বানিয়েছেন, আদমের বাম পাজরের হাড্ডি থেকে আদমের স্ত্রী হাওয়াকে বানিয়েছেন, এবং এই দুইজনের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে মানুষ জাতি ছড়িয়ে দিয়েছেন। খুব সহজ, আমরা সবাই জানি, তাই না? অর্থাৎ কি, হাদিসে আরো এসেছে, খালাকাল্লাহু আদামা বিয়াদাইয়া, আল্লাহ আদমকে তার নিজের কুদরতের হাত দিয়ে, মায়ার হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহর বেশিরভাগ সৃষ্টি আল্লাহ নিজে আল্লাহর কুদরতের হাত দিয়ে যে সৃষ্টি করেছেন এমন নয়। বেশিরভাগ সৃষ্টির ব্যাপারে আল্লাহর নিয়ম হচ্ছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বেশিরভাগ সৃষ্টি আল্লাহ ইচ্ছা করেন কুন ফায়াকুন, খালাস। কিন্তু মাত্র কিছু সৃষ্টি আছে যেগুলোকে রব্বে করিম তার মায়ার হাত দিয়ে বানিয়েছেন। এর মধ্যে আদম। শুধু আদমকে এরকম যে মাটি দিয়ে বানিয়েছেন তা নয়, শুনেন কথাগুলো, কাজে লাগবে। আদম আলাইহিস সালামের খালি বডিকে আল্লাহ যে বানিয়েছেন তা নয়, বডিকে তো বানিয়েছেন মাটি দিয়ে। এবং কুরআন শরীফে এসেছে সলসালিম মিন হামাইম মাসনুন। সলসালিম মিন হামাইম মাসনুন অর্থ হচ্ছে যে আঠাল মাটি আছে না, ওই আঠাল মাটিকে শুকিয়ে, কালো আঠাল মাটিকে শুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। এরপরে এই হচ্ছে আদমের শারীরিক সৃষ্টি। কিন্তু আদম শুধু শারীরিক মানুষ নয়, আদমের শরীরের মধ্যে একটি নুরানি অংশ আছে, এর নাম হচ্ছে রূহ। আল্লাহ বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি নিজে আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছি। ওটিকে আল্লাহ বানান নাই, আল্লাহ নিজের মধ্য থেকে, মানে নিজের মধ্য থেকে, নাউজুবিল্লাহ, আমরা বলছি না আল্লাহর কোনো শরীর আছে বা এটা নয়, আল্লাহ নিজের পক্ষ থেকে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন আমরা জানি না, কিন্তু আল্লাহ বলেছেন দিয়েছেন, মানে খালাস দিয়েছেন। এই জন্য আমাদের উলামা কেরাম বলেছেন মানুষের শরীরের দুইটা অংশ, একটা জিসমানি শারীরিক যেটা ধরা যায়, ছোঁয়া যায়, একটা রুহানি অথবা নুরানিও বলতে পারেন। এবং আমি একটা সুন্দর অঙ্ক বানিয়েছি, সেটা হচ্ছে ইংরেজি অক্ষরটা আপনারা জানেন, একটা হচ্ছে ইউ অক্ষর, যেটা এরকম হয় ইউ, আর আরেকটা হচ্ছে উল্টা ইউ নিচের দিকে। মানুষের শরীর হচ্ছে উল্টা ইউ। কিভাবে? মানুষের শরীরকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, উঠেছে জমিনের উপরে, আবার চলে যাবো মাটিতে। হিসাবটা এরকম না, নিচ থেকে উঠে উপরে আবার নিচে। রুহের হিসাবটা ঠিক উল্টো, রুহ এসেছে আল্লাহর কাছ থেকে নিচে আপনার কাছে, আবার চলে যাবে আল্লাহর কাছে, তাই না? রুহ তো কবরে যাবে না, কারণ রুহের জায়গা তিনটা। গুনাহগার হলে সিজ্জিন, কুরআন শরীফে এসেছে। নেককার হলে ইল্লিয়িন। আর যারা শহীদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তাদের রুহকে আল্লাহ জান্নাতি পাখির মধ্যে দিয়ে রেখে দেন। ওই পাখিগুলো আল্লাহর আরশের পায়ার মধ্যে বসে থাকে। তবে ওই হিসাবটা শুধু শহীদদের জন্য, বাকিদের রূহ ইল্লিয়িনে থাকে। তাহলে বুঝতে পারলাম যে আমরা কোনো আচানক ঘটে যাওয়া ঘটনা নয়। এই ইয়েটা, ওই কাপটা, এই কাপটা দুইভাবে আমি এই কাপটাকে হিসাব করতে পারি। এটা হচ্ছে, ধরেন আমি একটা হাত থেকে যদি ফেলে দেই, দুর্ঘটনাবশত পড়ে যায়, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়বে, তাই না? কিন্তু কয়েকটা টুকরোকে যদি আমি এরকম ফেলে দেই, এইগুলো আপনা আপনি কাপ হতে পারবে না। কাপ হতে গেলে কাপ বানানোর মতো একজন লাগবে। একজন বুদ্ধিমান মানুষ যদি কাপ বানাতে পারেন, তার মানে একটা সুশৃঙ্খল জিনিস থেকে বিশৃঙ্খল হতে পারে, কিন্তু বিশৃঙ্খল কিছু থেকে আপনা আপনি সুশৃঙ্খল হতে পারে না। মধ্যখানে কেউ না কাউকে ভেতরে ঢুকতে হয় এবং সুশৃঙ্খল করতে হয়। এটা খুব স্বাভাবিক বিষয়, খুব স্বাভাবিক। এখন দেখেন আপনি, একটা থিওরি আছে জীববিজ্ঞানে, বায়োলজিতে। এই থিওরি দিয়েছেন ইংল্যান্ডের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে চার্লস ডারউইন।
তো উনি 1851 না কত সালে একটা বই লিখেছেন। তিনি দেখিয়েছেন বা বলেছেন এরকম, তিনি সৃষ্টিকর্তার বা আল্লাহ বা যেটাই বলেন না কেন সেটাকে সরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষকে এভাবে আদম থেকে সৃষ্টি করা হয়নি, বরং বানরের মতো একটা প্রাণী ছিল আগে, ওই আগে, কোন আগে তিনি সেটিও বলেন নাই, বলেছেন আগে ছিল একটা, এটাকে তিনি বলেছেন অ্যাপ লাইক, বানরের মতো। সেটা থেকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে মানুষ একদিকে গেছে, গরিলা আর একদিকে, শিম্পাঞ্জি আর একদিকে, বন মানুষ আর একদিকে গেছে। মানে আমাদের পূর্বপুরুষের খাতা থেকে তিনি আদমের নাম কাটে বানরের নাম লিখে দিয়েছেন। এখন এখানে সমস্যাটা কি হয়েছে, অর্থাৎ এখানে বৈজ্ঞানিক কোনো সমস্যা আছে, কারণ তিনি বলেছেন যে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী এরকম কোনো এক বা দুটি প্রাণী থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে আপনা আপনি পরিবর্তন হয়ে একে অন্য 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 হয়ে গেছে। যে প্রাণী শীতের দেশে গেছে সে আপনা আপনি তার শরীরের মধ্যে অনেক লুম গজিয়ে নিয়েছে যেন শীতের কাবার হয়ে যায়। যে প্রাণী সাগরে খাদ্যের জন্য নেমেছে সে আপনা আপনি তার ফুসফুস বড় হয়ে গেছে যেন মাছ হয়ে যায়। মাছ আবার খাদ্যের জন্য ইয়েতে উঠেছে মাটিতে, সে হয়ে গেছে সাপ। সাপ আবার উঠতে চেয়েছে, সে হয়ে গেছে পাখি। বেশি আর কি রূপকথার গল্প, মানে বলিউডের সিনেমা থেকে উপরে চলে গেছে এগুলা। এখন সেটা আমার সমস্যা না, কি জন্য সমস্যা না, আমরা যে সবসময় ভালো জিনিস পড়ি তা না, আউল ফাউল জিনিসও আমরা পড়ি মাঝে মধ্যে, কিন্তু আউল ফাউল জিনিস পড়ার একটা বয়স আছে। আমি এখন জার্মানির যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি সেখানে আমার পছন্দের এবং অপছন্দের অনেক কিছু পড়তে হয়, কিন্তু যেহেতু আমার এই বয়স এবং যোগ্যতা আছে যে আমি কালো সাদার পার্থক্য করতে পারি, তাই আমার কোনো সমস্যা না, আপনারও সমস্যা না। সমস্যা 10 বছরের বাচ্চা, তাকে যা শিখাবেন সে তা শিখে নেবে, এটা হচ্ছে সমস্যা। আমি যে কথাগুলো বললাম এগুলা এত সহজ এভাবে বইতে লেখা নেই, বইটা অনেক কঠিন করে। এবং ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটের সায়েন্সের ছাত্র যারা, তারা বায়োলজি নামক সাবজেক্টে এটি অনেক আগ থেকে পড়ে আসছিলেন। আমি মনে করি এখনও পড়া উচিত, জানা উচিত, জেনে এটিকে মানে এটি জবাব দেওয়া উচিত ইত্যাদি। কিন্তু ক্লাস 6-7 বইয়ে, তাও সায়েন্সের বইও নয়, ইতিহাস, সমাজবিজ্ঞান এইগুলোতে যদি আপনি ঢুকিয়ে দেন তাইলে সমস্যা কোন জায়গায়? সমস্যা বানরে নয়। আল্লাহ যদি কোরআনে বলতেন যে তোমাকে বানরটাকে বানিয়েছে, তো আমি কিন্তু কি করতাম? আমি বিশ্বাস করতাম। বানরের সমস্যা নয়, সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আপনা আপনিতে। যদি আপনা আপনি হয়ে যায় তাহলে তো আমার কোনো সৃষ্টিকর্তা নাই। এবার আমাকে বলুন, আমার যদি কোনো সৃষ্টিকর্তা না থাকেন তাইলে আমি কার ইবাদত করব? আমি আল্লাহর ইবাদত কেন করব যদি তিনি আমাকে সৃষ্টি না করে থাকেন? চিন্তা করেন একটু। আপনি মূর্তি পূজা করেন না, কেন করেন না? কারণ মূর্তি আপনাকে সৃষ্টি করে নাই, সে আপনাকে রিজিকও দিচ্ছে না, আপনার হায়াত মৌতের উপর তার কোনো কন্ট্রোল নাই, তো খামোখা একটাকে সেজদা করতে কেন যাবেন? আপনি কি জন্য আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বিধান মানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, মৌত দেবেন, তার কাছে ফিরে যাবেন। দুনিয়াতে আপনার লালন পালন ভরণ পোষণ সব কিছু আল্লাহ দিচ্ছেন, এজন্য আল্লাহ আপনার মাবুদ। তাই আল্লাহ আপনার মাবুদ এটি বিশ্বাস করার আগে আপনি এটি বিশ্বাস করেছেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, তাই না? যদিও আমরা মুখে বলি না এটা, কিন্তু আমাদের জানা আছে এটা। এবার যদি আল্লাহকে আমার স্রষ্টার জায়গা থেকে কেউ সরিয়ে দেয়, তাইলে আল্লাহকে আমার মাবুদের জায়গা থেকেও সরিয়ে দিচ্ছে। এটা সমস্যা কি হচ্ছে? একটা হচ্ছে এই একটা সমস্যা। 2 নম্বর সমস্যা, যদি কোনো স্রষ্টা না থাকেন তাহলে তো কিয়ামতের কোনো সওয়াল নাই। অতএব জীবনে যা ইচ্ছা করো, এটা ফায়দা। যারা এটা করেছেন ফায়দা এখানে, জীবনে যা ইচ্ছা করো, কারণ কোনো জবাব দেওয়া লাগবে না। এগুলো আমার মতো এত ছোট মানুষের বিষয়ও নয়, কিন্তু তবুও তো একজন দেশের নাগরিক এবং একজন মুসলমান, আল্লাহর কাছে আমারও একটা জবাবদিহি আছে। যেহেতু আপনারা নিয়ে এসে মঞ্চে বসিয়েছেন এবং সামনে বসেছেন, তাইলে আমার দায়িত্ব আপনাকে এগুলো বলা। তাইলে এই যে জেন্ডার বিষয়টা, এটাকে পরিবর্তন করা হয়েছে কিভাবে? প্রথমে বলা হয়েছে যে জরুরি নয় তুমি পুরুষ হলেই যে পুরুষদের মতো থাকতে হবে, তোমার ইচ্ছা, সব তোমার ইচ্ছা, তুমি চাইলে নারী হতে পারো, এইটা একটা। 2 নম্বর, আল্লাহ আমাদেরকে বলেছেন যে পুরুষ হলে তোমাকে অবশ্যই বিয়ে করতে হবে নারীকে, আর নারী হলে পুরুষকে। উল্টাপাল্টা করার সুযোগ নাই। এখন বলা হয়েছে যে পুরুষ হলেও তুমি ইচ্ছা করলে পুরুষকে করতে পারো, নারী হলেও ইচ্ছা করলে নারীকে, এমনকি নাউজুবিল্লাহ পশুকেও করার অনুমতি দেওয়া হচ্ছে। এইটা আল্লাহর সৃষ্টির সাথে কত বড় বিকৃতির সমতুল্য এইটা।
3 নম্বর এর চেয়েও জঘন্য হচ্ছে অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করা। এবং আপনি মনে করবেন আহা এগুলো তো শুধু কাফিরদের দেশে, আমাদের দেশে মুসলমানদের দেশে নাই। না রে ভাই, এত ভুলা হয়ে থাকবেন না, এত বোকা হয়ে থাকবেন না। আপনার পার্শ্ববর্তী মুসলমান দেশ পাকিস্তান, 2018 সালে পাকিস্তানে এই আইন করা হয়েছে যে যদি কোনো পুরুষ বা নারী নিজের লিঙ্গকে অপারেশন করে পরিবর্তন করতে চায় তাহলে সে করতে পারবে। এমনকি ইন্ডিয়াতেও এই আইন এত সহজ নয়। ইন্ডিয়াতেও ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয়, অনুমতি দিতে হয়। পাকিস্তানে কারোর কাছে যেতে হয় না, গিয়ে করলেই হয়ে যাবে। মানে মুসলমানরা আল্লাহর নাফরমানিতে আরো এগিয়ে। এই হচ্ছে 2 নম্বর সমস্যা। আচ্ছা, এই 2টা সমস্যা বড়, এই জন্য দেখা যায় মোটা হাতি দেখা যায়, ছোট একটা পিঁপড়া আছে যেটা দেখা যায় না, কিন্তু এটা এর চেয়েও মারাত্মক। বলছিলাম 3টা বলবো। ছোট পিঁপড়া কি? ছোট পিঁপড়া জানার আগে আমরা শিখে নেই আমাদের নবীকে আল্লাহ কি জন্য পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইস্তু বাইনা ইয়াদাই সাআতি বিসাইফি হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। জেনে রাখো, আমি কিয়ামতের আগে সর্বশেষ নবী হিসেবে তরবারি হাতে নিয়ে এই দুনিয়াতে আগমন করেছি। আমার সংগ্রাম চলবে যতক্ষণ না আল্লাহর পুরো জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা না হয়। এটা হচ্ছে আমাদের নবীর মিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 23 বছরের দাওয়াতি জিহাদি জীবনে আরবের উপত্যকা, আরবের উপদ্বীপ অর্থাৎ পুরো আরব অঞ্চল জুড়ে ইসলামকে বিজয়ী হিসাবে রেখে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এই ইসলামের দায়িত্ব সাহাবা কেরামের কাঁধে এসেছে। সাহাবীরা দিয়ে গেছেন তাদের পরবর্তীদের কাছে, এরা দিয়ে গেছেন তাদের পরবর্তীদের কাছে। এটা আমি বানিয়ে বলছি না যে আমি মুখস্থ বলে দিয়েছি। আল্লাহর নবী তার জীবনের শেষ খুতবা, বিদায় হজের খুতবায় বলেছেন, ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। তোমরা যারা সামনে বসে আছো, উপস্থিত আছো, তারা আমার কথা যতটুকু বুঝতে পেরেছো, আমার আদর্শ যা কিছু শিখেছো, যারা এখনো আসে নাই তোমাদের পরে আসবে, তোমরা ওদের কাছে আমার দাওয়াতটি পৌঁছে দিও। কতটুকু পৌঁছাবো নবী সেটিও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দিও। তার মানে নবীর পরে নবীর ইলিমকে, নবীর আদর্শকে, নবীর বাণীকে বহন করা দায়িত্ব এর পরবর্তীদের, তারপরে তার পরবর্তী, তারপরে তার পরবর্তী, এভাবে উম্মত হিসাবে আজকের যুগে আল্লাহর দ্বীনকে কাঁধে বহন করা দায়িত্ব আমাদের। খামোখা মুখে মুখে নবীর শাফাআত চাইলে হবে না, শাফাআত পাওয়ার জন্য কিছু কাজ করে যেতে হবে আমাদের। এই দ্বীন ইসলামের দায়িত্ব আমাদের হাতে। হ্যাঁ, আল্লাহ এই দ্বীনকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, সেটি আল্লাহ তার নবীকে জামানত দিয়েছে, তিনি করবেন। আপনার তো কিছু করতে হবে, কিছু নিয়ে তো আল্লাহর সাথে দাঁড়াইতে হবে কিয়ামতের দিন। অতএব এটি মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তামাম মূর্তি পূজা, তামাম শিরক, তামাম পৌত্তলিকতাকে রদ করে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করার জন্য। কেন এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করবেন? কারণ আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি তার, অতএব হুকুমও চলবে তার। খালাস, সৃষ্টি যদি আপনার হতো তাহলে আপনার হুকুম চলতো। এখন বলা হয় পশ্চিমা বিশ্বে, মাই বডি মাই চয়েস, আমার দেহ আমার ইচ্ছা, আমার দেহকে আমি কাঠি বাটি। তোমার দেহ কে বলল? দেহ তো তোমার না, তোমার কাছে আল্লাহ আমানত রেখেছেন। মালিকানা তো তোমার না, কোনো কিছুর মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন শরীফের শুরুতেই শিখিয়ে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর মালিকানা, তোমার কাছে কোনো মালিকানাই নেই। মালিকানা কিভাবে থাকবে? তুমি নিজেই তো দুনিয়াতে বেশি দিন থাকবে না। মানুষের সম্পদ কষ্ট করে বানায়, ছেলেরা খায়, ছেলেদের 1-2 জেনারেশন পরে বংশ হয়তো আগের দিকে আর চলছে না, কারো কাছে বিক্রি করে দিচ্ছে, সে খায়, তার বংশ থেকে আরো কোন দিকে চলে যায়। মানুষ কষ্ট করে যে ভিটে বাড়ি বানিয়েছে, প্রাসাদ বানিয়েছে, কোন জায়গা থেকে কোন মালিক এসে কি খাবে ওটি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তো কিসের মালিকানা আমাদের? তো আমাদের নবী কেন এসেছেন? আমাদের নবী এসেছেন আল্লাহর দ্বীনকে আল্লাহর পুরো জমিনে কায়েম করার জন্য। এবং মনে করবেন না যে রাসূলুল্লাহ যতটুকু করে গেছেন আর দুনিয়াতে যতটুকু ইসলাম এখন পর্যন্ত আছে অতটুকু থেকে যাবে আর কিয়ামত হয়ে যাবে। না না, আল্লাহ বলেছেন,
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন। রাসূলুল্লাহকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, রাসূলুল্লাহর উম্মতের মাধ্যমে কিয়ামতের আগে এই দায়িত্ব পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন লা ইয়াবকা মিনাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম লা ইয়াবকা আলা যাহরিল আরদি। এই জমিনের বুকে কোনো ঘর, কোনো তাবু, ইটের ঘর, পশমের তৈরি তাবু, কার্পেট, এরকম কোনো কিছু বাকি থাকবে না এই ব্যতীত যে আল্লাহ একদিন না একদিন সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেহনত, সেটি কি জন্য? আল্লাহর একত্ববাদ তাওহীদকে প্রতিষ্ঠার জন্য। কিন্তু বড় দুঃখজনকভাবে বলছি, সবচেয়ে শেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আগের দুটো তো দেখা যায়, বললাম খুব স্পষ্ট আমি বলেছি, কিন্তু ছোটো হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অথবা প্রত্যেকটা নিবন্ধে, প্রবন্ধে, কবিতায়, ছবিতে খুব সূক্ষ্মভাবে, গোপনভাবে মূর্তি পূজা, পৌত্তলিকতা, নাস্তিক্যবাদ ইত্যাদিকে খুব সূক্ষ্মভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটি হুট করে বোঝা যাবে না। আপনি যদি খুব মেধা খাটিয়ে বিষয়টিকে গভীরভাবে চিন্তা করেন, আমি বলি না যে আমি করেছি এটা বা আমি গবেষণা করেছি, আমি তো মাত্র 2 দিন হলো দেশেই আসলাম। বাংলাদেশের অনেক গণ্যমান্য উলামায়ে কেরাম বইগুলো নিয়ে ভালো গবেষণা করেছেন এবং ওনারা সেখান থেকে খুঁজে বের করেছেন কোন পৃষ্ঠায় কি লেখা হয়েছে এবং সেটা লেখার পিছনে সমস্যাটা কি। অর্থাৎ আমি আপনাকে বলি ছোট্ট একটা কথা, এটা শিশু বড় হচ্ছে, আমার সামনে যদি এখানে একটি অশ্লীল ছবি নিয়ে আসা হয়, আমার এই পরিমাণ পূর্ববর্তী জ্ঞান আছে যে কোনটা অশ্লীল কোনটা শালীন, আমি দেখেই বুঝতে পারবো এটা অশ্লীল এটা শালীন। একটা বাচ্চার যখন থেকে বুঝ হচ্ছে তখন থেকে তাকে যদি বারবার অশ্লীল ছবিটি দেখানো হয় বা তার চোখের সামনে খালি অশ্লীল ছবি থাকে, বড় হয়ে কি সে এটাকে অশ্লীল মনে করবে? কারণ তার স্বাভাবিক মনে করবে। খুবই নর্মাল একটা কথা। আমরা যা দেখে বড় হই সেটি আমরা বড় হয়েও মনে করি। আমার মা আমাকে বলেছেন, বাবা ওটা ভালো ওটা ভালো না, আমিও শিখে গেছি। বই তো পড়েছি পরে, প্রথমে ঘর থেকেই শিখি আমরা, এরপরে প্রথমে প্রাইমারি স্কুল থেকে শিখি, আমরা মক্তব থেকে শিখি। এখন আমাদের বইয়ের পাতায় পাতায় যদি দেখা যায় যে একটা মেয়ে মোটামুটি বয়স্ক, যার হিজাব নাই, মানে সালোয়ার নাই, শুধু ফ্রক পরে বা এরকম অবস্থায় ছবি থাকে, আপনার চোখে সেটা আপাতত এত বড় হয়তো প্রবলেম নয়। কিন্তু দেখুন একটা কথা, একটা শিশু যখন ছোটকাল থেকে বেপর্দা একটা মেয়ের ছবি দেখে দেখে বড় হচ্ছে, তখন এই বেপর্দা থাকাটা তার কাছে স্বাভাবিক হয়ে যাবে এবং বড় হয়ে যখন কাউকে দেখবে যে হিজাব পরে আছে, এই হিজাবটা তার কাছে অস্বাভাবিক মনে হবে, তাই না? সাধারণ বিষয়। যে ঘরে পিতা দাঁড়িয়ে আছে সে ঘরের সন্তানদের কাছে দাড়ি খুব স্বাভাবিক জিনিস, দেখে 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 অভ্যস্ত, সে দেখেই বড় হয়েছে। আর যে ঘরে পিতার দাড়ি নাই, যে ঘরে মা কখনো হিজাব পরেন নাই, যে করে কখনো সবসময় গান চলে আসছে, সেই বাচ্চা কোরআন শরীফের আওয়াজ শুনলে প্রথমে একটু অবাক হবে, চিন্তা করবে এটা কি। এটা আমি আপনাকে খুব স্বাভাবিক হিউম্যান সাইকোলজি, এটা নিয়ে খুব বেশি পড়ালেখার দরকার নেই, আপনি বুঝতে পারছেন। এবার আমাদের বইগুলোতে পড়তে পড়তে কেউ বা কারা জানি না এটা সর্বোচ্চ মহলের জানাশোনার ভেতরে হয়েছে না সর্বোচ্চ মহলকে না জানিয়েই কেউ না কেউ করে দিয়েছে, আল্লাহু আলম। যেভাবেই করে না কেন এভাবে করেছে এবং খুব কৌশলে আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলামের যে আগমন, ইসলামের গৌরবিত ইতিহাস, ইসলামের অবদান সব কিছুকে খুব ছোট চোখে দেখা হয়েছে, হেয় করা হয়েছে।